সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জামাদিউস-সানি মাসের প্রথম জুমায় সুস্থতার সাথে তার ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। পাশাপাশি কোরআন এবং সুন্নাহের আলোকে জুমা পূর্ব আলোচনায় দু চারটি কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই উপস্থিতিকে, আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াসকে কাল কিয়ামতের ময়দানে ওই ভয়াবহ অবস্থায় আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন আমিন। হযরত মুসল্লিয়ানে কিরাম ও মুরব্বিয়ানে আযম, শীতকাল চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব সময় এক ধরনের অবস্থার জন্য সৃষ্টি করেননি। এক এক সময় বছরে এক একটি ঋতু থাকবে, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন এবং আমাদের জন্য কল্যাণকর মনে করেছেন। যখন গ্রীষ্মকাল চলে তখন গ্রীষ্মকালের কিছু স্বতন্ত্র ইবাদত রয়েছে। আবার যখন শীতকাল আসে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিশেষ সম্ভাবনা আমাদেরকে দান করেছেন এই শীতে। হাদিস শরীফে এসেছে হযরত রাসূল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শীত হলো মুমিনের জন্য বসন্তকাল। সুবহানাল্লাহ। অর্থাৎ শীতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ামত মনে করার জন্য বলেছেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও কিন্তু এই শীত আসলে তারা শীতকে আহলান ওয়া সাহলান জানাতেন, তারা স্বাগত জানাতেন এবং তাদের মধ্যে খুশির একটা আবেগ হয়ে যেত। কারণ শীতকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল সিয়ামের জন্য, এটা আমাদের জন্য সবচেয়ে সহজ। শীতকালে দিনের বেলার ডিউরেশন থাকে খুব কম আর রাত্রিটা হয় বেশ লম্বা, যার কারণে দিনের বেলায় নফল সিয়াম পালন করা একজন মুমিনের জন্য খুব সহজ হয়ে যায়। আর পাশাপাশি রাত্রিকালীন ইবাদত, এটা কিন্তু খুব সহজ একটা বিষয় নয়। বলাটা খুব সহজ কিন্তু বাস্তবায়ন করা সত্যি অনেক কঠিন। নিজের নফসের সাথে সবচেয়ে বড় জিহাদ করতে হয় শীতকালীন রাত্রিকালীন ইবাদত। সেই রাতের শেষ অংশে উঠে সালাতুত তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করা, ফজরের সালাতে ওযু করে নামাজে আসা, এটা অতীব কঠিন একটা বিষয়। কিন্তু যদি কেউ সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে থাকেন, সত্যিকার অর্থে তিনি মন থেকে মুমিন হয়ে থাকেন, এটা তার জন্য খুব সহজ একটি বিষয়। এজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যেত শীত আসলে কে কতগুলো নফল সিয়াম রাখতে পারবে। এমনও সাহাবায়ে কেরামের বর্ণনায় পাওয়া যায় বহু সংখ্যক সাহাবায়ে কেরাম গোটা শীতকালটাই তারা নফল সিয়ামে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এবং পাশাপাশি রাত্রিকালীন বেলায় কোরআনুল কারীমের তিলাওয়াত, সালাতুত তাহাজ্জুদ এবং তারা মোটামুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজকার সবকিছুতেই তারা রাত্রিটাকে অতিবাহিত করে। এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে আমাদের জন্য তাকিদ প্রদান করেছিলেন যে শীতকালকে তোমরা মূল্যায়ন করো। এই শীতের সময়টায় তোমরা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই পছন্দনীয় এবং তোমরা যারা আমার উম্মাহ রয়েছে, যারা আল্লাহর বান্দা বলে নিজেদেরকে দাবি করো, এই শীতের সময়টাকে তোমরা কাজে লাগাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই শীতকালীন ইবাদত বন্দেগীগুলোর গুরুত্ব বোঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন। হযরত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জান এবং মালটা দান করেছেন,
আমরা যে জীবনটা প্রাপ্ত হয়েছি এটা নিছক কোনো অনর্থক কারণে সৃষ্টি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জীবনটা দান করেছেন এবং দুনিয়ার জগতে যে আমাদেরকে পাঠিয়েছেন, এই বিষয়টা কোনো নিছক বিষয় নয়, তামাশার বিষয় নয়, খেলার বিষয় নয়, ঠাট্টা বিদ্রুপের বিষয় নয়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছি এবং সেই বিষয়টি হচ্ছে আমাদের জীবনের একমাত্র মূল লক্ষ্য। সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি আমাদের জন্য একেবারে পরিষ্কার করে দিয়েছেন। আমরা মনে করি আমার জীবন আমি যেভাবে ইচ্ছা সেভাবেই পরিচালিত করি, কোনো কিছুর আমার দরকার নেই, পরোয়া করার দরকার নেই কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ রেখেছেন, কোনটা অকল্যাণ রেখেছেন, কোনো কিছুর তামিজ করার কোনো প্রয়োজন নেই, কোনো কিছু বাছাবাছি করার দরকার নেই। যেভাবে মন চায় ব্যাস, দুনিয়ার মানুষ যে পথে চলে আমিও ঠিক ওই পথেই চললাম। কিন্তু আসলে এটা হবে আমাদের জীবনের চলার ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল এবং ধোঁকা এবং প্রতারণামূলক চিন্তা। যদি এমন চিন্তা করে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে যাই, নিঃসন্দেহে আমরা ক্ষতিতে পরিণত হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এবং এমন ক্ষতি যে ক্ষতি থেকে পরিত্রাণ পাওয়ার আর কোনো সুযোগ কখনোই আর আসবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমাতে সুন্দরভাবে ইরশাদ করে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে ঘোষণা করে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা। আমাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেনা বেচা করেছেন। আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিজনেস হয়েছে, পক্ষ বিপক্ষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, খরিদ করেছেন মুমিনদের কাছ থেকে। এখানে সমস্ত মানব জাতিকে বোঝানো হয়নি। সুতরাং আর 10টা মানুষ যেভাবে চলাফেরা করে, আমার চলাফেরায় আচার আচরণে অবশ্যই পার্থক্য পরিলক্ষিত হতে হবে সর্বক্ষেত্রে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে বোঝান। এখানে খুব সুন্দর করে তিনি বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, শুধুমাত্র মুমিনদের কাছ থেকে, যারা মুমিন, যারা মুসলমান, নিজেদেরকে মুসলিম দাবি করে, আল্লাহর বান্দা হিসেবে স্বীকৃতি দেয়, রাসূলের উম্মাহ হিসেবে স্বীকৃতি দেয় এবং এই অনুযায়ী নিজেকে উপস্থাপিত করতে চায়, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, দুটো জিনিস ক্রয় করে নিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার নফস, আমার আত্মা, আমার সত্তা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন। ওয়া আমওয়ালাহুম, এবং আমি যা কিছু উপার্জন করি, আমি যা কিছু অর্জন করি এই দুনিয়ার জগতে, আমি যতটুকুরই মালিক হয়েছি। কেউ লাখের কোটি, কেউ কোটিপতি, কেউ হতে পারে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, যে যতটুকুনি অবস্থানে আছে, কেউ বা হাজার কোটি, যতটুকু পরিমাণে হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাকে আমি পারচেজ করেছি, ক্রয় করেছি, নিয়ে নিয়েছি, এটার অধিকার আর তোমার নাই। বিআন্না লাহুমুল জান্নাহ, গিভ এন্ড টেক, বিনিময় একটি জিনিস আমি তোমাদেরকে প্রদান করব, একটি বিষয় আমি তোমাদেরকে দান করব, একটি বিষয় আমি তোমাদের মালিকানায় দিয়ে দিব, সেটি হচ্ছে সেই মৃত্যুর পরে পরম চরম সুখের আবাসস্থল জান্নাত, যে সুখের জীবনের শুরু আছে কিন্তু এর শেষ খুঁজে পাওয়া যাবে না। এই একটি মহামূল্যবান নিয়ামত জান্নাতটা, প্যারা হাজিরিন হযরত মুসল্লিয়ানে কিরাম, এটা অনেক বড় একটি নিয়ামত।
হাদিস শরীফ এসেছে, আবু দাউদ শরীফ এসেছে, তিরমিজি শরীফ এসেছে হাদিসটি হযরত রাসূল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করলেন এবং জাহান্নাম সৃষ্টি করলেন। করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে সেখানে পাঠালেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন যে যাও, আমি যে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছি সেটাকে তুমি পরিদর্শন করে আসো, দেখে আসো। তো জিবরাইল আলাইহিস সালাম যখন গেলেন জান্নাতে, জান্নাতের অফুরন্ত নাজ নিয়ামত এবং অকল্পনীয় সমস্ত কিছু দেখে তিনি অত্যন্ত খুশি এবং বিমোহিত হয়ে গেলেন এবং তিনি নিজে নিজে বলতে লাগলেন, এটিতে অর্জন করা কতই না সহজ, দুনিয়ার সমস্ত মানুষই করবে জান্নাতে যাবে। এরকম বলতে বলতে তিনি ফিরে আসলেন। এরপর আল্লাহর হুকুমে তিনি আবার গেলেন জাহান্নামের কাছে। জাহান্নামের সেই দুর্বিষহ, ভয়াবহ, অকল্পনীয়, অন্তর্জালা সমৃদ্ধ বহু বহু যন্ত্রণা, যেগুলো একেবারে মানুষের হুলকুল পর্যন্ত পৌঁছে যায়, কণ্ঠনালী পর্যন্ত স্পর্শ করে ফেলে, এমন শাস্তি। এই সমস্ত কিছু দেখে তিনি এতটাই ভীত সন্ত্রস্ত এবং বিহ্বল হয়ে পড়লেন, নিজে নিজেই আবার বলতে লাগলেন, ধারের কাছেও তিনি গেলেন না, দূর থেকে, বহু দূর থেকে জাহান্নামের এই ভয়াবহ চিত্র দেখে তিনি বললেন, এটাতে মনে হয় আল্লাহর কোন সৃষ্টি এখানে যাবে না, এটা খুবই বাজে জায়গা এবং এখানে যাওয়া বড়ই দুষ্কর। বলতে বলতে তিনি আবার চলে আসলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তিনি রিপোর্ট পেশ করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, তুমি জান্নাত দেখে এসেছো, জান্নাতে যাওয়াটা কেমন? জিবরিল আমিন বললেন, খুবই সহজ। ইয়া আল্লাহ, এটা আমি খুব সহজ দেখেছি। এবং জাহান্নামের যে অবস্থা, এটার ধারের কাছেও তো কোনো মানুষ, বুদ্ধিমান তো অনেক বড়ের কথা, অনেক বেদরকার, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জ্ঞানই দান করেনি, এরাও মনে হয় এটার ধারে কাছেও যেতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তিনি আদেশ করলেন, জান্নাতের রাস্তাগুলোকে এতটাই কঠিন করে দেয়া হলো, জান্নাতে যাওয়ার যে রাস্তাটা এতটাই কণ্টকযুক্ত করা হলো, কাঁটাযুক্ত করা হলো এবং ভয়াবহ অবস্থা। এবার জিবরিল আমিনকে তিনি বললেন, যখন ওই অবস্থাটা সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, যাও জিবরিল, এবার তুমি জান্নাতের যাওয়ার রাস্তাটা একটু পরিদর্শন করে আসো। হাদিসের টেক্সট, সুদীর্ঘ হাদিস, আবু দাউদ শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা করছেন। তো যখন জিবরিল আমিন আবারও যাওয়া ধরলেন সেই জান্নাতের রাস্তা দিয়ে, আগের বার খুব সহজে পৌঁছে গেছে, কোনো বাধা ছিল না। এবার দেখেন জান্নাতে যাওয়ার রাস্তা বড়ই ভয়াবহ, খুবই কষ্টসাধ্য। এদিকে যাওয়া প্রতিবন্ধকতা, সেদিকে প্রতিবন্ধকতা, এখানে কাটা খেতে হয়, ওখানে ব্যথা পেতে হয়, এমনটা করতে 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 হাদিস শরীফে এসেছে বহু ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রধানতম ফেরেশতাদের অন্যতম শক্তিশালী ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে একেবারে পরবর্তীতে গিয়ে তিনি জান্নাতের দেখা পেলেন এবং এবার তিনি বলতে লাগলেন, জান্নাতে যাওয়ার রাস্তা এতটাই কঠিন, এতটাই কষ্টকর, মনে হচ্ছে কোন লোকই মনে হয় জান্নাতে প্রবেশ করতে পারে না। অর্থাৎ উনি আগের বার জান্নাতকে দেখার পরে যে কমেন্ট করেছিলেন, এবার ঠিক তার উল্টোটা করলেন। জান্নাতে যাওয়ার পথ এতটাই কষ্টকর, এতটাই বাধা, এত বাধা, পদে পদে বাধা, সেখানে পৌঁছানো মনে হয় কারোর পক্ষেই সম্ভব না। এই কথা বলতে বলতে তিনি ফিরে আসলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিপোর্ট করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের পথটাকে এতটা মসৃণ করে দিলেন, মোলায়েম করে দিলেন, কোমল করে দিলেন, সহজ করে দিলেন, একেবারে শাহওয়াত দ্বারা। আদি শরীফে এসেছে শাহওয়াত মানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রবৃত্তি, মানুষের খারাপ নেশা, খারাপ চাহিদা। সেটা হতে পারে নারীর প্রতি,
হতে পারে মাদকের প্রতি, হতে পারে অবৈধ অর্থের প্রতি, অবৈধ ক্ষমতার প্রতি, যেভাবেই হোক এখানে হাদিসের ভাষায় শাহওয়াত বলা হয়েছে, সমস্ত কিছু সামগ্রিক এমন ভাবে সুশোভিত করা হয়েছে। এবার জিবরিল আমিন যখন রওনা দিলেন, মুহূর্তের মধ্যেই চট করে তিনি পৌঁছে গেলেন জাহান্নামের কিনারা। আগের বার তিনি সেখানে যাওয়ার সময় বলেছিলেন এটার রাস্তা এতটাই কঠিন যে কেউ তো সেখানে আসবে না, কোনো বেকুফও আসবে না। এবার তিনি মনে মনে বললেন, আল্লাহ, এই জাহান্নামে যাওয়ার পথ এতটাই সহজ যে আমার মনে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি প্রতিটা মাখলুকাত, যারা মানুষ এবং জিন, এরা মনে হয় সবগুলোই জাহান্নামে চলে যায়। এভাবে এসে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিপোর্ট পেশ করলেন। এই ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে ঘোষণা করে বলে দিলেন, তোমরা জেনে রাখো সত্যিকার অর্থেই জান্নাতে যাওয়া অনেক কষ্টকর। জান্নাতের জন্য পরিশ্রম করতে হবে, অক্লান্ত পরিশ্রম করতে হবে, অনেক কঠিন, অনেক বড় একটা বিষয়। কিন্তু জেনে রাখো, একটি শর্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করলেন, কিন্তু জেনে রাখো কোন বান্দা আর বান্দি, আমার কোন উম্মত যদি মন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতকে প্রত্যাশা করে এবং মন থেকে আল্লাহর রহমতের আশা করে, তার জন্য জান্নাতে যাওয়াটা খুবই সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদীর্ঘ হাদিসের টেক্সট বর্ণনা করার পরে তিনি সাহাবায়ে কেরামদের কাছে ঘোষণা করলেন, তোমরা জেনে রাখো, যদি তোমরা আল্লাহর রহমতকে কাছে মনে করো, আল্লাহর রহমতের প্রত্যাশী হয়ে যাও, তাহলে এটা তোমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে এসেছে, বনী ইসরাইলের এক আবেদের কথা, কিয়ামতের ময়দানে তার কেমন বিচার হবে এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে বলছেন, হে আমার সাহাবীরা, জেনে রাখো কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, যে ব্যক্তি 500 বছর একটানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করেছে এবং এই সুদীর্ঘ সময়ের মধ্যে একটি মুহূর্তের জন্যও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিতে লিপ্ত হয়নি। কিন্তু এই ব্যক্তিটা কাল কিয়ামতের ময়দানে যখন উপস্থিত করা হবে, তার আমলনামায় নেকের পাল্লা ভারী হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ফেরেশতায়ে কেরামদেরকে ঘোষণা দিবেন, ওই আমার আবেদকে জান্নাতে তোমরা হাত ধরে নিয়ে যাও এবং আমার রহমতের মাধ্যমে তাকে জান্নাতে প্রবেশ করাও। ওই মুহূর্তে ওই আবেদ বলে ফেলবে, আল্লাহর রহমতে নয়, আমার ইবাদতের কারণে আমি জান্নাত পেয়েছি। এই কথাটি তখন বলে ফেলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঘোষণা করবেন, না, তুমি তোমার ইবাদতে যেতে পারোনি, তুমি আল্লাহর রহমতে জান্নাতে চলে যাও। ওই লোকটি আবার বলে ফেলবে যে না, আমার আমলের কারণে, এই যে 500 বছর ইবাদত করেছি, এই ইবাদতের কারণে আমি জান্নাতে যেতে চাই এবং এই কারণেই আমি জান্নাতটা অ্যাচিভ করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ফেরেশতায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলবেন, তাই ঠিক আছে, ওর আমলনামা এবার শুরু করে দাও। আমি তোমাকে যতগুলো নিয়ামত, তোমার জন্ম হওয়া থেকে শুরু করে তোমার শৈশব, তোমার যৌবন, তোমার বার্ধক্য পর্যন্ত, তোমার মৃত্যু পর্যন্ত, আমি তোমাকে যা যা নাজ নিয়ামত দান করেছি, তুমি যা যা ভোগ করেছো, সব বাদ দিয়ে দিলাম। তোমাকে শুধুমাত্র আমি দুটো চোখ দান করেছি, এখান থেকে একটি বাদ দিয়ে দিলাম, একটি মাত্র চোখ। এই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পেয়েছি নিয়ামত, যে চোখ, যে চোখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দরতম সৃষ্টিকে দেখতে পাই, আমরা নিজেদেরকে দেখতে পাই, আমরা চলাফেরা করছি। এই যে চোখ তোমাকে দিয়েছি, এই একটি চোখকে একটি পাল্লায় রাখা হবে, আর তার 500 বছরের ইবাদতকে, নেকিকে আরেকটি পাল্লায় রাখা হবে।
এবার দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটা দেওয়ার সাথে সাথে ওই 500 বছরের ইবাদত একেবারেই তলানিতে পড়ে যাবে এবং একটি মাত্র যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চোখ দান করেছেন সেই চোখের পাল্লাটা অতি পরিমাণে ভারী হয়েছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিবেন যাও আমার এই বান্দাকে তোমরা হাতে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। এবার ওই লোক তৎক্ষণাৎ বলে ফেলবেন, ওই আবেদ তখন বলবেন আল্লাহ আমি ক্ষমা চাই, আমার ভুল হয়েছে, আমার ভুল ধারণা হয়েছে, আপনার রহমতেই আমাকে জান্নাত দান করুন, আমি আপনার রহমতেই জান্নাতে যেতে পারবো, আমার আমল আপনার রহমতের সামনে কিছুই নয়। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুচকি হেসে দিয়ে কুদরতিভাবে মুচকি হেসে দিয়ে তিনি ফেরেশতা কিরামদেরকে বললেন এবার তোমাকে জান্নাতে প্রবেশ করান। এই যে হাদিসটি আমরা পেলাম এটা থেকে কি বুঝলাম হাজার আমরা যেন অহংকারী হয়ে না যাই, আমরা যেন ইবাদত বন্দেগী করি এটাই মনে না করি যে আমার নামাজ আমার রোজা আমি যা কিছু করছি এগুলো দিয়েই আমি পরকালীন জীবনে মুক্তির পথ সুনিশ্চিত করতে পারবো, কখনোই নয়। সূরা তাওবার যে 111 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদের জান এবং মাল এই দুটো বিষয় আমি খরিদ করে নিয়েছি, তার বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দান করব। এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে আমাদের পক্ষ থেকে জানটা এবং মালটা পুরোটাই নিয়ে নেন, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো অবস্থাতেই আমাদের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করেছেন বলা যাবে না, কারণ আমরা এগ্রিমেন্ট করেছি আল্লাহর সাথে, কেনা বেচা হয়ে গেছে, আমরা জান্নাতের বিনিময়ে আমাদের জান এবং মালটাকে আমরা দিয়ে দিলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত দয়া করে, অসীম দয়া করে, আল্লাহর দয়া কতটুকু পেয়ারা হাজিরিন, হাদিস শরীফে এসেছে রাসূল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবীজি ইরশাদ করেন আমি আমার বান্দার প্রতি তদ্রূপ যেভাবে আমার বান্দা আমাকে চিন্তা করে। সুবহানাল্লাহ, এটা কথাটা একটু খেয়াল করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আমার বান্দার প্রতি তদ্রূপ আচরণ করি, আমার বান্দা আমার প্রতি যতটুকু ধারণা রাখে, আমাকে রহমতের কতটা সে প্রত্যাশী সেই অনুযায়ী আমি তাকে তার প্রতি দয়া করব। হাদিস শরীফে এসেছে এক ব্যক্তি কিয়ামতের সময় ইমাম শামসুদ্দিন সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল কাবায়েরে আজ থেকে 700 বছর আগে লিখিত কিতাব, শাফিঈ মাযহাবের প্রখ্যাত কিতাব, সেখানে তিনি ঘটনাটি কোট করেছেন। কিয়ামতের ময়দানে এক ব্যক্তি তার আমল বলতে কিছুই থাকবে না, শুধু পাপ আর পাপ, শুধুমাত্র এই দুনিয়ার জগৎটায় শুধুমাত্র সে পাপের মধ্যে, অবাধ্যতার মধ্যে, নাফরমানিতার মধ্যে কাটিয়ে দিয়েছে। এমন অবস্থায় তার মনে দুনিয়ায় যতদিন সে বেঁচে ছিল একটা বিষয় তার ইয়াকিন ছিল, আল্লাহর প্রতি তার বিশ্বাসটা ছিল, আর সে এটা বিশ্বাস করত আমি যতই পাপ করি আমার আল্লাহ আমাকে একদিন ক্ষমা করে দিবেন। তো যখন তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যায়, জাহান্নামের ফেরেশতারা তাকে শৃঙ্খলাবদ্ধ করে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল, ওই আল্লাহর বান্দা তখন একটু পর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল, কিন্তু সে কোনো কথা বলছে না, শুধু ফিরে ফিরে তাকাচ্ছে। তো একেবারে যখন জাহান্নামের কিনারে পৌঁছে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ দিলেন থামো, আমার বান্দাকে আমার সামনে উপস্থিত করো, সে হয়তো কিছু বলতে চায়, বারবার সে কেন আমার দিকে পিছনে ফিরে ফিরে তাকায়। তখন ফেরেশতারা সুযোগ দিবেন, তার শৃঙ্খলা খুলে দেওয়া হবে। ওই অকাট্য জাহান্নামে যাওয়া ব্যক্তিটা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে হে আমার বান্দা, দুনিয়াতে তোমার পূর্ণ বলতে কোনো কিছু ছিল না, কোনো ইবাদত ছিল না, শুধুমাত্র আমাকে তুমি বিশ্বাস করতে, এতটুকুই ছিল, কিন্তু জীবনে তুমি আমার কুদরতি কদমে একটি সিজদাও প্রদান করো। আজকে তোমার জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে,
এখন তুমি একটু পর পর আমার আরশে আজিমের দিকে, আমার দিকে তুমি কি তাকিয়ে থাকো? তখন সেই গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলবেন, মাওলাই করিম, আমি পাপী ঠিক আছে না, কিন্তু আমি মনে করি আমি দুনিয়াতে বিশ্বাস করেছি এবং এটা আমার ভেতর থেকে বিশ্বাস করেছি। শুধু আমার চামড়ার মুখ দিয়ে বলা নয়, এটা আমার ভেতরের যে সত্তা রয়েছে সেই সত্তা থেকে আমি বিশ্বাস করেছি যে আপনি আমাকে একদিন ক্ষমা করে দিবেন। আমি যতই অপরাধ করি না কেন, আমি যতই পাপ করি না কেন, আমার পাপের আপনার রহমতের সামনে আমার পাপ অতিশয় ক্ষীণতায় আপনি আপনার রহমত দিয়ে আমাকে মাফ করে দিবেন, সাফ করে দিবেন এবং আমাকে জান্নাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ঘোষণা করে বলবেন, তুমি কি তাই আমার প্রতি চিন্তা করেছো? তখন সেই গুনাহগার বলবে, আমি সারাটি জীবন এটি লালন করেছি, এটি পালন করেছি, যদিও কোনো ভালো কাজ আমি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ঘোষণা করে বলবেন, আমি আমার প্রত্যেকটা বান্দার প্রতি তদ্রূপ ব্যক্তিগতভাবে প্রত্যেকটা বান্দা আমার প্রতি তদ্রূপ। ঠিক আছে, যাও, আজকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমার রহমতের কারণে তোমার সমস্ত পাপ পতিতাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আমি তোমাকে জান্নাতবাসী করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগ্রিমেন্ট করেছি, আমাদের যারা দুনিয়াতে, দুনিয়ার জগতে কিন্তু আমাদের হাত পা বাঁধা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঙ্গীকারের সামনে অঙ্গীকার করে এসেছে, জীবনটা এবং সম্পদটা সমস্ত কিছু দিয়ে দিব আল্লাহকে, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন জান্নাত। কিন্তু এই জীবন আমারটা আমারই থেকে যায়, আমার সম্পদ আমার কাছেই থেকে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পদ, আমাদের জান, আমাদের মাল কোনো কিছুই তিনি পরোয়া করেন না। শুধুমাত্র আমরা আমাদের অন্তর থেকে খালুসিয়াতের সাথে, ইখলাসের সাথে আমরা কি করতে পেরেছি এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দেখবেন। হাদিস শরীফে এসেছে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, হযরত রাসূল করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটি হাদিস, কিন্তু মর্মার্থ কিন্তু সুবিশাল। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, পাঁচটি শব্দের হাদিস। অর্থাৎ তুমি তোমার ভেতরের সত্তাটাকে পরিষ্কার করে ফেলো, বিশুদ্ধ করে ফেলো, ইখলাসের সাথে তুমি ইবাদত করতে করো। আখলিস দীনাকা, তুমি তোমার ধর্মটাকে, তোমার ইবাদতকে, তোমার দাসত্বকে তুমি ইখলাসের সাথে করো, অন্তরের সাথে করো। লৌকিকতা মুক্ত, শুধুমাত্র মুখের আমার স্বীকৃতি মুক্ত তা নয়, অন্তর থেকে যদি তুমি এটাকে ইখলাসের সাথে, আরবিতে বলা হয় ইখলাস, বাংলায় বলা হয় একনিষ্ঠতা, একাগ্রতা, একাগ্র চিত্তে যদি তুমি তোমার ধর্মকে তুমি পালন করো, ইয়াকফিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, কাফি হয়ে যাবে। ইয়াকফিকা আল আমালুল কলিল, অল্প আমল, অল্প নামাজ, অল্প রোজা, অল্প হজ, অল্প যাকাত, অল্প দান সাদাকা, অল্প সৎ কাজ তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আখলিস দীনাকা, পাঁচ শব্দের হাদিস আমরা মুখস্থ করে নেব। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার দ্বীনকে, তুমি তোমার ইবাদতকে একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে গ্রহণ করে ফেলো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি তোমার ইবাদতের মধ্যে একাগ্রতা না থাকে, আল্লাহর সন্তুষ্টি ছাড়া সেটা যদি ত্রুটি যুক্ত হয়, শিরক যুক্ত হয়, মানুষকে দেখানোর জন্য হয়, অথবা অন্য কোনো উদ্দেশ্যে হয়ে থাকে, সেই আমল যদি পার সমপরিমাণ হয়ে যায়, তুমি যদি সারাটি বছর নফল সিয়াম পালন করো, তুমি যদি সারাটি বছরই উমরাতে থাকো, তুমি যদি প্রতি বছরই হজ করো, প্রতি বছরই তুমি টন টন সম্পদ যাকাত দাও, কোনো কাজে তোমার আসবে। জন্য যে আমলই আমরা করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ঘোষণা দিয়েছেন এই দুটো বিষয়ে, জান এবং মাল, এটা আমরা অন্তর থেকে মনে করব এটা আসলে আমার নয়, এই জানের মালিকও আমি নই,
এই সম্পদের মালিকও আমি নই। এজন্য এই দুটো নিয়ামতকে, এই জান আমার দেহটাকে সুস্থ থাকার জন্য, আমার দৈহিক সুস্থতার জন্য যতটুকু করা দরকার আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে বলেছেন, খবরদার, কোরআন কারীমের অন্যত্র ইরশাদ হয়েছে, তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংস করে দিও না। তোমার এই দেহটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য আমানত দেওয়া হয়েছে। এই আমানতের তোমরা খেয়ানত করো না। এই যতদিন পর্যন্ত এটা একমাত্র আমার ইচ্ছা, তুমি কতদিন হায়াত পাবে। কেউ 60 বছর, 70 বছর, 65, 80, 90, 100, 120, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন কে কতদিন বাঁচবে। কিন্তু যতদিন বাঁচবে এই দুটো নিয়ামতকে কখনোই নিজের মনে না করা এবং এই দুটো বিষয়ের যত্নবান হওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। কারণ তিনি আমাদের থেকে ক্রয় করেছেন। আপনি যেভাবে ইচ্ছা নিজের শরীরকে চালাতে পারবেন না। আপনার দেহের সুস্থতার জন্য যা যা করা দরকার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তাই করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। সেটা কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে এবং সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের টেক্সট দ্বারা সাব্যস্ত হয়েছে। ঠিক এই সম্পদের মালিক আমি না, আল্লাহ আমাকে আমানত দিয়েছেন নির্দিষ্ট কিছু সময়ের জন্য। একটা সময় আমার বাবা করেছেন, এখন আমি করছি। একটা সময় আমি থাকবো না, আমার সন্তানরা করবে, তারপরে তারা করবে, তার পরবর্তী তার জেনারেশন, তার জেনারেশন, এভাবে করতে করতে একটা সময় কিয়ামত হয়ে যাবে। এই সম্পদের মালিকও যেন আমরা আমাদেরকে মনে না করি। কোন অবস্থাতে এই সম্পদ যেন কোন অবৈধ পথে উপার্জন না করি এবং অবৈধ পথে ব্যয় না করি। এই সম্পদের হিসাব কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে দেয়া হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে আমি যে ক্রয় করেছি তোমাদের কাছ থেকে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুটো জিনিস আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। এই যে জান্নাতটা তোমরা লাভ করবা, দুটো বিষয়, তোমার দেহের সুস্থতা তুমি নিশ্চিত করবা, তোমার দৈহিকভাবে সুস্থ থেকে তুমি ইবাদত বندگی করতে পারবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্বল মুমিনের চাইতে সবল মুমিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান। এই স্বাস্থ্যটা আমাদের জন্য একটি বিশাল নিয়ামত, কিন্তু আমরা আমাদের এই স্বাস্থ্যটাকে শয়তানের ফেরে পড়ে, নফসের খায়েশে পড়ে, শাহওয়াতের কারণে আমরা ধ্বংস করে দিচ্ছি। এমন সময় ইবাদত করতে আসি যখন বার্ধক্যে উপনীত হই, তখন আর ঠিক মতো ইবাদত বন্দেগী আমাদের দ্বারা হয়ে ওঠে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, যার শক্তি সবচেয়ে বেশি। দৈহিক সুস্থতা সুনিশ্চিত করা এবং পাশাপাশি বৈধ উপায়ে সম্পদকে অর্জন করা এবং বৈধ পন্থায় ব্যয় করা। একটি টাকাও যদি কেউ কখনো হারাম কাজে, হারাম অর্থে ব্যয় করে, এটি তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল সূরা আরাফের ওই 31 নম্বর আয়াতে কারিমার ব্যাখ্যায়, ওয়ালা তুসরিফু, খাও এবং পান করো, কিন্তু ওয়ালা তুসরিফু, ইসরাফ করো না, অপব্যয় করো না, অপচয় করো না। তার ব্যাখ্যায় তিনি বলেছিলেন, প্রখ্যাত তাবেঈ হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, একটি দিনার বা একটি অর্থ, একটি কয়েন যদি কেউ অনর্থক আল্লাহর অসন্তুষ্টিতে ব্যয় করে, এটি তার ইসরাফ হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আমরা চিন্তা করেন পেয়ারা হাজিরিন, কত সময় আমাদের বিভিন্ন ধরনের বাজে অকেশনে, আমরা মুসলিম, আমরা মুসলমানের সন্তান, আমার আপনার সন্তান, মানুষ দুবেলা দুমুঠো অনেকে খেতে পারছে না, কিন্তু কোন দেশ থেকে শিল্পী আসবে, আপনি 10,000 টাকা খরচ করে ভিআইপি ভাবে টিকিট দিয়ে হারাম কাজে যাচ্ছে, আপনার সন্তান যাচ্ছে। আপনার কষ্টে অর্জিত অর্থ, যে অর্থ আপনি অর্জন করতে একটা সময় মাথার ঘাম পায়ে ফেলেছেন, কতটা কষ্ট করেছেন, এই সন্তানকে ভালো রাখার জন্য, সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য, বউকে খুশি করার জন্য কত পরিশ্রম করেছেন, নিজের আরামের ভোগকে হারাম করে দৌড়িয়েছেন টাকার পিছনে। সেই আপনজনেরাই কিন্তু আপনার মৃত্যুর পরে আর আপন থাকবে না, আপনার দুশমন হয়ে, আপনার পর হয়ে তাড়াতাড়ি আপনাকে কবরের মধ্যে কবরস্থ করে নিয়ে আসবে।
তো সুতরাং সাবধান, আমরা যারা দুনিয়ার জগতে মুরব্বীরা যারা আছি, আমরা যারা পরিবারের কর্তা হয়েছি, যারা আমরা বয়োজ্যেষ্ঠরা আছি, আমরা এই ব্যাপারে সচেতন হই। আমি অর্থ কোন কোন কাজে উপার্জন করব এবং কোন কোন কাজে ব্যয় করব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে অঙ্গীকার নিয়ে পারচেজ করেছেন। এটার মালিক কিন্তু আমি না। সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা যেন সব সময় আমাদের মাথায় থাকে, আমার জানের মালিকও আমি না, আমার অর্থের মালিকও আমি না। এই দুটো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে বহু আগেই, আমাদের সৃষ্টির আগেই পারচেজ করে নিয়েছেন। বিনিময়ে আমাদেরকে দিবেন পরম সুখের আবাসস্থল জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা আজকে যে আলোচনা হলো, এই বিষয়ের উপর বিষয়টাকে পরিপূর্ণভাবে গুরুত্ব দেওয়া, বুঝবার, হৃদয়ঙ্গম করবার এবং তদনুযায়ী আমলের মাধ্যমে নিজেদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।